সেটাকে আপনাদের নবী বলেন কিয়ামতের দিন একটা কুকুর জান্নাতে যাবে। কয়টা কুকুর জান্নাতে গেল কি না গেল, কিন্তু আল্লাহ রাসূল বলেন হ্যাঁ যাবে। কোন কুকুর? বলে কোরআনে ফাতেমা আছে কিতনি 7টা যুবক ঈমান বাঁচা থাকিদের জন্য দেশ থেকে হিজরত করতেছে। একটা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেল, তাদের সাথে তাদের পাহারা দিচ্ছে। আল্লাহ সূরা আরাফের ঘটনা আছে। আল্লাহ রাসূল বলেন ওই 7 জন আল্লাহ নবীর সাথে কুকুরের সম্পর্কের কারণে ওদের দিন আল্লাহ জান্নাতে চলে যাবে। পিপীলিকা জান্নাতে যাবে। পিপীলিকা পয়গম্বর সুলাইমান জমিন থেকে মায় উপরে সিংহাসনে বসা, গর্তের পিপীলিকার আওয়াজ মায় উপরে সুলাইমান নবী শুনলেন। পিপীলিকা বাগ জাতি বাইরে ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহান নাস দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী আওয়াজ শুনিয়া সিংহাসনের মধ্যে বসে আওয়াজ দিলেন সুবহানাল্লাহর আওয়াজ। ফাটা বাচ্চারা মুস্কি হাসলেন আর বললেন ও সিংহাসন ল্যান্ড করো, জমিনের মধ্যে ল্যান্ড করো। সুলাইমান নবী পিপীলিকার ভয়ঙ্কর আওয়াজকে শুনাইতেছেন। আযানের সময় নামাজের সময় নামাজ আদায় করবে, নামাজের পানি প্রয়োজন করবে, পানি কোথায় হবে আছে না পাওয়া। সুলাইমান নবী সিংহাসনের এক পাশে হুদহুদ নামের পাখি, ওর দায়িত্ব হলো তুমি পানি মন্ত্রী। ওর নাক লাগাইলেই মাটির মধ্যে বলে দিত এখানে পানি। নবী সুলাইমান বলেন জিনেরা তাড়াতাড়ি মাটি খনন করে পানি খাও, নামাজ যখন পানির প্রয়োজনে হুদহুদরে ডাকলে দেখে হুদহুদ নাই। পাখিদের আবার উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা পাখিদের প্রধান উপদেষ্টা ঈগল পাখি। কি পাখি? ঈগল। পয়গম্বর সুলাইমান বলে মা লিয়া লা আরাল হুদহুদ, কি বলো আমার আমি হুদহুদ দেখি না কেন? ঈগলের বল উপদেষ্টা তাড়াতাড়ি আপনাদের মুসল পাখি ওদের খবর নেন, কোথায় গেল, পানি লাগবে, ওযু বানাবো, নামাজ পড়বো। যখন এখানে পিপীলিকার গল্প করে খলিফাকে ধরে গেছে, দেখি উপরে কি হালাত। উপরে গিয়ে তাকায় দেখি আর এক জাতি ভাই হুদহুদে খুব দূরে দেখা যায়। ধরে গিয়ে কয় এই তুই কি, তুই কি? আমি কে মানি? আমি সুলাইমান নবীর উম্মত। সুলাইমান কে? সর্বনাশ, সুলাইমান কে? আমি বলা দুনিয়া পরিচালনা করে একদিকে নবী, অন্যদিকে গোটা দুনিয়ার রাষ্ট্রনায়ক পয়গম্বর সুলাইমান। সুলাইমান দাদে মুলকো সরোবনি শুরমতি সাথে মশবে মাতরি। পয়গম্বর সুলাইমানের অনুগত বলে সুলাইমানের নামই শুনলাম মাত্র। তুই কোন জগতে? আমি আর এক জগতে। বলে কোন জগৎ? বলে ওই জগতের রাষ্ট্র চালায় ম্যাডাম। কে চালাও? ম্যাডাম নাম কি? গোটা দুনিয়া চালায় সুলাইমান। এখানে আবার ম্যাডামের সব খাতে গেছেও দেখেছি। দৌড়ায় গিয়ে দেখে বিশাল সুলাইমান নবীর বড় সিংহাসন, বলকে সাবা সিংহাসনে বসা। এদিকে সুলাইমান নবী না পেয়ে এত রাগ হয়ে গেলেন, ঈগল পাখিরে ধরতে পাঠাইছে, তাড়াতাড়ি হয়ে নিয়ে আস।
ওযু করবো, নামাজ পড়বো। যখন বধূর ওখান থেকে খবর নিয়ে চিন্তা করছে দেরি হলেও আজকে নবীর এমন একটা খবর দেব যে খবর সম্পর্কে নবী জানেন না, বড় আশ্চর্য হয়ে যাবেন। বিড়াল পাখি দেখে এসে দিলে কানে ধরে টানে দিচ্ছে, তুই আমার কানে ধরে টানো কেন? শুনে আমার ভিতরে গফা ঠান্ডা করবো তো করবে, কে করবো? তুমি কানে টানো ঘরে থাকেনি, খুব মজা হইতেছি। আসামির পুলিশে থানায় নিচ্ছে, করে বিচার করবে, পুলিশ থানায় নিয়ে মারে থাকে দিয়ে একটু মজা মিলে আনি গেছে। আমার সুলাইমান বিলকিসের ঘটনা সময় দেন, এক সপ্তাহ বলি কোরআন হাতে নিয়ে আপনারা বাংলা ধরে মারে। রাজনীতি কত প্রকার কি কি বুঝায় যাবে না। আর বিশ্বাসটা আমি রাজনীতি পছন্দ করি না। কেমন দেশে এত তুফান হয়ে যায়, বিশ্বের ধরে খবর নেই। কেন মোরা খাবাইস, মোরা খাবানো, মোরা খাবানো। আল্লাহ হেদায়েত দান করুন। কালিমাতুল হাক্কিম ইনদা সুলতানিন জালেম, জালেমের সামনে দাঁড়িয়ে হক করতে না, এটা সে চূড়ান্ত সিদ্ধান্তের মূল্য সমান সমান। এটা ফুল চলতেছে, একজন পীর মানি হাজার মুরিদের অভিভাবক, তারা যদি একটু জবান তুলতেন গোটা দেশ সোজা হয়ে যেত। খালি সরমানের বিশ্বাস বলবে কেন? বাংলাদেশের কি হাফিজ নেই, সাবজেক্ট 10টা, পরীক্ষার সাবজেক্ট কয়টা? যুবক বলো কয়টা? 9টা সাবজেক্টের নাম্বার তোমার, এক সাবজেক্টের নাম্বার তোমার 32। তুমি কত এবার আছো? সহজ কথা বলো না, পাস কোন সাবজেক্টে 100 নাই, প্রত্যেকটা সাবজেক্টে 33 বলেন। ইসলামের যত সাবজেক্ট আছে, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, যারা দাওয়াত ও তাবলীগের লাইনে 100 নাম্বার পাইছে, জিহাদের ময়দানে 32। আরেকদল জিহাদের লাইনে 100 নাম্বার, দাওয়াতের লাইনে 32 ফেল। আর 100 নাম্বার লাগবে না, দাওয়াতের লাইনেও 33, জিহাদের লাইনেও 33, তাসকিয়ার লাইনে 33, বয়ানের লাইনে 33। সে সফল মুমিন। আচ্ছা ঠিক আছে, আমি অনেক কিছু করতে পারি না, কিন্তু এই কথা তো বলার অধিকার নেই যে আমি এটা পছন্দ করি না, আমি রাজনীতি পছন্দ করি না। রসুল পছন্দ করলেন আর আপনি পছন্দ করেন না, আপনার ইমান কি রসুলের থেকে দাম? রাষ্ট্র চালাইবেন, অমর চালাইবেন, আপনি চালাবেন না, কিন্তু সবার তো থাকবেন ঠিক। তলে 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 গভীর মতবাদের সমর্থন করে ইসলামের প্রতি আওয়াজ না। তলে তলে আওয়ামী লীগ, তলে তলে বিএনপি, তলে তলে অন্য কিছু চাষক টাসক অসব। বাংলাদেশে যে এখন ইসলাম একবারও বলতে পারে না যে আপনারা ওলামা এসে আর ইসলামের লাইনে যান, এদের পক্ষে থাকবেন। এই কথাটা মাইকে উন্মতের মুরিদের যে পীর বলতে ভয় পায়, সে পীর হতে পারে কথা, আর ইমান পীর আছে কিনা সন্দেহ। আমাদের দেশে বহু খ্রিস্টান আছে, তাদের মুরিদান আছে না? এই কথাটা বলো কি গুনাহ হবে? যে আমি মাঠে ময়দানে রাজনীতির ময়দানে নাই কি, আপনারা আমাদের দেশে যে ওলামা এখানে ইসলাম নিয়ে ময়দানে আছেন, তাদেরকে সমর্থন করবেন, তাদের পাশে দিবেন। এই কথাটা বলে পিড়িগিরি চলে যাবে, যদি চলে যাই পিড়িগিরি চলে যাবে। এটা তো বলে না, উল্টা বলে আমি পছন্দ করি না।
আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, আপনি বিএনপি পছন্দ করেন, তাহলে তাহলে কি পছন্দ করেন সেটা তো বলবো। সর্বনায় হুজুর ফজলুল করিম মাহমুদুল্লাহ আলাইহি হুজুরে বলতেন যে জোরে জোরে জিকির জায়েজ নাই, একদম প্রতিবাদ তো দিয়া তুই আসতে কর মুখে না, জোরে জিকির জায়েজ নাই, আসতে করো, আসতেও করে মানিও জিকিরের। একজনে গিয়ে একটা বুঝে পানি না থাকলে ওষু করুন কেমনে, তাই করবি কি দিয়া, মাটি দিয়া। হুজুর মানি যদি না পায়, হুজুর ভাই তুই এনে মরতে যাবি না, মানি দেখি যাবি না বইছে বলে যাও ভালো লাগবে মানে আমার কথাগুলো বুঝতে। আল্লাহ সবাইকে আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম পীর মাশায়েখ সবাইকে আমরা শ্রদ্ধা করি, সবাইকে একবার করলে হয় দাঁড়ে আসা তৌফিক দান করেন। তাহলে আপনি নিজেও জানতে যাবে ওর বিপরীতে এই যে সুলাইমানের পিছনে কি আছে সমগাত সঙ্গে একটা গাভী যাবে, ওই গাভীর নামে আল্লাহ সূরার নাম দিলেন, নাম কি? সূরা বাকারা। কেন গাভী জান্নাতে যাবে? গাভীর কোন কাম জান্নাতে নাই, যাবে কেন? বলে আল্লাহ বুঝাইতে চান ভালোর সাথে চললে তোমার পুরস্কার ভালো। গাভী মুসা নবীর সাথে সম্পর্ক, আমার সে জান্নাতে যাবে। আল্লাহর বান্দার একটা টিভি লিখে সুলাইমান নবীর সাথে সম্পর্কের কারণে সুবতে জান্নাতে যাবে। কুকুর কেন জান্নাতে যাবে? মানে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক, দেখুন সম্পর্ক আছে এই কারণে। সালেহ আলাইহিস সালামের সাথে সম্পর্কিত উটনি জান্নাতে যাবে। যদি জান্নাতে যায় নবীর কারণে, গাভী যদি জান্নাতে যায়, গাভা যদি জান্নাতে যায় ও যায় নবীর সম্পর্কের কারণে। কোন মানুষ তুমি যদি আলেমের সাথে সম্পর্ক রাখো, ভালোর সাথে সম্পর্ক রাখো, তুমি কেন জান্নাতে যাইবা না? আল্লাহ কয় না তুমিও জান্নাতে যাইবা। অতএব এখন শুনেছি সৎ সুন্দর আনাও, নিজের সুন্দর চরিত্রবান হও, তোমার আদর্শ দেখে আমার আদর্শ ভরপুর হয়ে যাবে। আমার ছোট ভাই আদর্শওয়ালা হবে, আমার বোন আদর্শওয়ালা হবে, আমার আদর্শের কারণে আমার সন্তান আদর্শওয়ালা হবে। আল্লাহ ওয়ালা যারা ওলামায়ে কেরাম হকানি পীর মাশায়েখ এদের সংস্রবে যাই, আল্লাহ ওয়াদের সম্পর্ক রাখিয়া তাদের মাধ্যমে সুন্নতের আমল করিয়া আমার জীবনটাকে সুন্দর করি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের জীবনকে রাসূলের আদর্শওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।